টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। তারা বলছে। এখন এটাও চিন্তা করতে হবে বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোটা একেবারে বিশ্বের এটা তো তারা ইকোনমির সাথে জড়িত। প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু রক্ষা করতে পারবে কিনা বা রক্ষা করবে কিনা সেটা কে এখন নিশ্চয়। তো প্রতিশ্রুতি আসবে। আপনার তো প্রতিশ্রুতি আসবে। এখন তো ছেলে আসবে। এখন আপনি ধরেন কথার কথা বললাম। একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে। বিয়ের আগে বলল বরপক্ষ, মেয়ে পক্ষ, ছেলে কি করবে? না সে ভালোভাবে চলবে সব বলল। কিন্তু বিয়ের পর দেখা গেল হুম। ছেলের চরিত্রটা খারাপ, তার পেশাটা খারাপ। আপনি কি করবেন? আপনি না জেনেও কাজ করতে পারেন, বুঝেও কাজ করতে পারেন কিন্তু। আমরা জানি না ক্ষমতায় যারা গিয়েছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদের প্রত্যেকেরই কিন্তু নেতিবাচক সাইডটি বেশি ছিল। ইতিবাচকটা কম ছিল কিন্তু। হুম। তারা ব্যক্তি চর্চা, গোষ্ঠী চর্চা ওইটা বেশি চিন্তা করছে। জাতীয় স্বার্থটা তাদের কাছে ছিল, অতটা ছিল না। প্রত্যেক দলই জাতীয় স্বার্থের জন্য কাজ করেছে। কেউ বেশি, কেউ কম। এটা হতে পারে না। গভর্নমেন্ট তো জাতীয় স্বার্থ বাদে যেতে পারে না। আল্টিমেটলি তাকে যেতে হবে কিন্তু। কেউ টিকে থাকবে, কেউ টিকে থাকবে না। এখন প্রশ্ন হলো আমাকে বুঝতে হবে এটাই যে জরিপ যেগুলো আসতেছে তারা যা বলতেছে এটা কি তাই হবে? এখন মনে করেন ঢাকার বুকে জামাত ইসলামের সম্ভাব্য সিট কোনটা আছে? আমার কাছে হলো মোহাম্মদপুর সিটটা। মামুনুল হক সেখানে প্রতিষ্ঠিত। ববি হাজ্জাজের পক্ষে তাকে হারানো সম্ভব হবে না। কারণ এটা হচ্ছে অন্য অঙ্ক। এখানে কিন্তু জামাত ইসলামের রাজনীতি না। এটা মামুনুল হক কিন্তু ব্যক্তি হিসেবে ওই এলাকায় খুবই প্রতিষ্ঠিত এবং তার সংগঠন প্রতিষ্ঠিত। বস্তি এলাকায় প্রতিষ্ঠিত। আছে কোনো ঠিক আছে। এখন জামাতের আমির যেখানে দাঁড়িয়েছেন, আমরা তো মনে হয় যেহেতু আমির চেষ্টা করতেছেন, তার হয়তো এখানে প্লাস পয়েন্ট হবে। কিন্তু আরো যারা দাঁড়িয়েছেন বিভিন্ন জায়গায়, যেমন নাহিদ ইসলাম, নাহিদের কথা বলেন বা মির্জা আব্বাসে দাঁড়িয়েছেন কি? নাসির। যারাই দাঁড়িয়েছেন তারা তো হেভি। তাদেরকে পরাজিত করা জামাতের ভোট নেয়া, এটা কতটুকু সম্ভব হবে? এবং মানুষ তো ব্যক্তিকেও দেখবে। এই ব্যক্তিকে দেখবে তো। প্রত্যেকের আগে ব্যক্তি তো একটা ফ্যাক্টর। রাজনীতিতে ব্যক্তি এবং দল ২ টা মিলিয়ে কিন্তু শক্তি হয়। ব্যক্তি মাইনাস তো দল হয় না। যদিও তারেক জিয়া বলেছেন, "প্রতীকী সব।" এটা আংশিক সত্য। মূলত সত্য প্রতীক। কিন্তু প্রতীকের সাথে যদি একটা অপদার্থ লোক দাঁড়ায় অথবা অকুষ্মান্ড দাঁড়ায়, একটা চরম ঋণখেলাপি দাঁড়ায়, দেশদ্রোহী দাঁড়ায়, তখন প্রশ্ন এসে দাঁড়ায় যাবে, তাকে ভোট দেব না। হইতে পারে তো। এইজন্যই ব্যক্তিটা ফ্যাক্টর তো। তো এই ব্যক্তি ফ্যাক্টর দাঁড় করায় কিন্তু জামাত ইসলাম মনে করতেছে আমরা অনেক আগায় যাব। অমিয়া না, জানা যাবে। যেমন বলছিলেন আমাকে একজন বিএনপির এক বড় নেতা যে জামাত ইসলামের কথাবার্তা ভালো, সবই ভালো। হ্যাঁ, তাদের কিছু সিট বাড়বে এবং আনুপাতিক হারে তাদের কিছু ভোটও বাড়বে। কিন্তু ভোটটা কোন পর্যায়ে যাবে? একটা জায়গায় নির্বাচিত হতে হলে ১,১০,০০০ ভোট দরকার, ২০,০০০ ভোট দরকার। জামাত মনে করেন সেখানে কথার কথা ৮০,০০০ পেল। নিঃসন্দেহে তো গাণিতিক হারে বেড়ে গেছে তারপর। কিন্তু জ্যামিতিক তো হবে না। জ্যামিতিক আর গাণিতিক এই বিষয়ে আবার এটাও সত্য যে ঘুমন্ত স্লিপিং ১৯৯০ সালে যে ভোট হয়েছিল, খেয়াল করবেন ৯১ সালের ইলেকশনটা। সেখানে কিন্তু কথা ছিল আওয়ামী লীগ পাস করবে। কিন্তু পাস তো করে গেল বিএনপি। গবেষণা টিকে না কিন্তু। এগুলো কিছু সার্কাস তো হয়ে যায় তো। যেমন এরশাদের সময় ৮৬ সালে যে নির্বাচন হলো, ও পরে যেটা হলো, সেখানে ৮৮ দাঁড়ায় গেল নির্বাচন। পুরা ৮৮ পার্টি। তো সেই ক্ষেত্রে মনে করল সবাই ৮৮ অনেক সিট পাবে। দেখা গেল জামানতে নেই। একটা সিট ধরে জামানতে নেই। এগুলো হয় কিন্তু। কারণ যেটা বললেন চরমনের কথা বললেন। চরমনের যে সিটটা ক্ষেত্রে জামাত ইসলাম স্যাক্রিফাইস করছে যে তার এলাকার সিটটা। কারণ সেখানে তাদের বংশধর কেউ দাঁড়াইছে। তারা উল্টো করছে দিয়ে। সম্মানের এটা দিছে। ঠিক আছে? একটা সিট তাদের মোটামুটি বলা যায় এটা সেগমেন্ট। সিওর হয়ে গেছে এটা। এটা হয়তো তারা পাস করবে। আদার দ্যান দিস কেন হবে না? চরমনের যারা মুরিদ, তারা আওয়ামী লীগ, তারা বিএনপি, তারা জাতীয় পার্টি, তারা কমিউনিস্ট পার্টি, ওটা তো পীরের মুরিদ তারা। পীরের মুরিদ হচ্ছে ইহকাল না, পরকাল চিন্তাটা বেশি থাকে। ইহকালের সমস্যার কথা বলা থাকে। কিন্তু এখানে দলীয় চিন্তা আসে না। ভোট না দেওয়ার অর্থ তো বেদবি না। এটাও আপনাকে বুঝতে হবে। এবং এটা কঠিনভাবে নিয়ে নেন না কেন? কাজেই এই যে বলছেন আপনি যে একটা সেন্সাস করা হইছে, এই সেন্সাসটার গুরুত্ব এটুকু আছে, এটা হয়তো কোন ব্লকে একটা প্রভাব বিস্তার করবে। এই যে দেখেন একটা ভালো কথা এখানে বলছে। কিন্তু মূল কথা হচ্ছে এই ৩০০ সিটের মধ্যে যে কটা সিটে জামাত ইসলাম নমিনেশন দিয়েছে এবং যে তারা কনফার্ম করেছে এবং তাদের একটা বিশ্বাস আছে একটা নীরব বিপ্লব হবে। তাদের বিশ্বাস।
এখন নীরব বিপ্লবটা কতদূর যাবে?